জনাব নুরুল আমিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ির মাননীয় সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীর সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় অনেকক্ষণ হয়েছে, আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন। আমি এই লম্বা বক্তব্য দেওয়ার দরকার নেই, খুব বেশি সংক্ষেপে আমি শেষ করব। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বিএনপির রাজনীতির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আজকে 2026 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এমপি নির্বাচিত হয়েছি। আমি মিরসরাই বিএনপির পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মিরসরাইবাসীকে। ধন্যবাদ জানাই আমাদের দলের চেয়ারম্যান আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাই বীর চট্টলার কৃতি সন্তান, আলোকিত মানুষ জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরীকে। ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাই আমার এই প্রিয় মিরসরাই সর্বস্তরের দল মত ধর্ম বর্ণ সর্বস্তরের জনগণকে। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর দরবারে দোয়া করে আমাদের নেতাকে আল্লাহ জান্নাতবাসী করি। দোয়া করে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, আপসের নেত্রী, যার গণতন্ত্রের বাগানে এই 2026 নির্বাচনে অনেক ফুল ফুটেছে, কিন্তু উনি আজকে আমাদের মধ্যে নেই। স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমাদের সেই প্রিয় নেত্রীকে। আল্লাহ আমাদের নেত্রীকে জান্নাতবাসী করুন। দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সকল প্রকার ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন আমাদের নেতাকে হেফাজত করেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন। সবাই অনেকটা হতাশার সুরে কথা বলেছেন, হতাশ হয়ে সবাই বলেছেন একটি তদন্ত কমিটি করার জন্য। কোথায় আমাদের এই হতাশার জায়গা? কি কারণে আমাদের ফলাফলের ঘাটতি হয়েছে? এক কথায় সকলেই বলেছেন আমাদের ফলাফলের ঘাটতি হয়েছে, ঠিক কিনা? এবং সকলে বলেছেন এই ঘাটতির জন্য কেন হয়েছে, কার কারণে হয়েছে, কি সমস্যা, এটার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য সকলে বলেছেন। এটা নাকি এই দুইটা কথা কমন সবাই বলেছেন। আরো অনেক পরামর্শ অনেকে দিয়েছেন।
অনেক এটা অনেকে ব্যাখ্যা দিয়েছেন কেন কম হয়েছে বেশ হয়েছে, ওইদিকে আমি আজকে যাব না। সেহেতু কমন বিষয় এসেছে, ফলাফল কম হয়েছে বিএনপি এবং তদন্ত করার জন্য বলেছেন। আমি আজকের সবার সভাপতি সহ সিনিয়র সকল নেতৃবৃন্দুর প্রতি আমারও আবেদন, সকল বক্তার বক্তব্যের সাথে সকল শ্রোতার সমর্থনের সাথে আমিও একমত হয়ে আমি আপনাদের কাছে আমারও আবেদন, একটা তদন্ত কমিটি করা হোক। কার কারণে, কি কারণে আমাদের এই ফলাফল কম হয়েছে, আসলে কম হয়েছে কিনা সব কিছু তদন্ত করার জন্য একটা তদন্ত কমিটি আপনাদের সাথে আমি একমত হয়েছি। ওনাদের কাছে আমি অনুরোধ করছি, একটা তদন্ত বিচক্ষণ সৎ যোগ্য নেতৃবৃন্দ, অভিজ্ঞতা সম্পন্ন নেতৃবৃন্দর নেতৃত্বে কম সংখ্যক নেতৃত্ব দিয়ে একটা তদন্ত কমিটি করা হোক। এটা আমারও আপনাদের সাথে আমিও একমত। ধন্যবাদ। এরপর আমি যেগুলো বলবো আমার ব্যক্তিগত বিষয় ভাবে, এই কম হওয়ার পেছনে কি আছে না আছে এটা আমাদের নেতৃবৃন্দ বলবেন। তদন্ত কমিটির তদন্ত রিপোর্টের আগে আমি কাউকে বা কোনো কারণকে বড় করে দেখবো না, বলবো না। উনাদের রিপোর্টের পর আমরা প্রয়োজনে আবার বসবো। আমাদের আগামী দিনের পথ চলার বিষয় আমি বলবো, গ্রুপিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে এই সামনের কাতারের মানুষগুলা যারা এখানে এসেছে, কম সংখ্যক মানুষ, লক্ষাধিক মানুষ যারা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, জাতীয়তাবাদী পরিবারকে পছন্দ করে, তারা গ্রুপিং পছন্দ করে না। তারা চায় ঐক্যবদ্ধভাবে বিএনপি থাকুক, ঐক্যবদ্ধ বিএনপি সবাই মিলেমিশে থাকুক। সেহেতু আমি 5 নভেম্বর মিরসরাইতে বলেছি আমার কোনো গ্রুপ নেই। আমি আজকেও আবার বলছি আমার কোনো গ্রুপ নেই। আমার গ্রুপ এই মিরসরাই বিএনপির সকল পর্যায়ের সর্বস্তরের সকল মানুষ আমার গ্রুপ, এবং আমি সহ সকলে আমরা একমাত্র গ্রুপ তারেক রহমান। সেহেতু নতুন করে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে। আমরা অনেক মানুষ এক জায়গাতে বসবাস করছি, রাজনীতি করছি, অনেকের অনেকভাবে চাওয়া পাওয়া থাকবে, এটাই স্বাভাবিক। এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে কোন নেতা যেন গ্রুপিং করতে না পারে, সেই দিকে সজাগ থাকতে হবে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে। এটা আমার সাধারণ নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, কোন নেতৃবৃন্দ দলকে যেন আর বিপদের দিকে নিয়ে যেতে না পারে, সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। নেতৃবৃন্দের প্রতিও অনুরোধ থাকবে, প্রতিযোগিতা ঘরের মধ্যে থেকে আমরা করব, তবে আমরা গ্রুপিং করার মানসিকতা যদি আমাদের মধ্যে কারো থেকে থাকে আমরা পরিহার করে ফেলবো ইনশাআল্লাহ, যার কুফল যেন এই মিরসরাইতে না পড়ে। এই একটা বিষয় আমাদের আগামীর পথ চলা। প্রথম মনে রাখবেন, আমার প্রথম কথা, প্রথম বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল গ্রুপের ঊর্ধ্বে থেকে তারেক রহমানের গ্রুপ করতে হবে, এটাই প্রথম সিদ্ধান্ত আমার এবং আবেদন বিএনপি পরিবারের কাছে। দ্বিতীয় আবেদন আমার বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দর কাছে, মাদক মুক্ত মিরসরাই করার জন্য আমরা এখানে যারা আছেন সবাই নেতা, সবাইকে শপথ নিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দায়িত্ব নিতে হবে। আমরা মিরসরাইকে মাদক মুক্ত করব। আমি আপনাদের পক্ষে থাকবো, আপনাদের পাশে থাকবো।
সবাই এখানে যারা আছেন এই নেতৃবৃন্দ যদি দায়িত্ব নেন, এখানে কেন্দ্রের, ওয়ার্ডের, ইউনিয়নের, উপজেলার সব পর্যায়ের নেতৃবৃন্দ আছেন কি নাই? সবাই যদি দায়িত্ব নেন, সব যার যার জায়গা থেকে মাদক ব্যবসা করা এই উপজেলা থেকে সম্ভব হবে। আর যদি হয় তাহলে আমাদের কারো না কারো কারণে হবে। কি বলেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম পরিবর্তন হতে হবে। দলের জন্য অনেক কথা বলেছেন, দায়িত্ব নিতে হবে সকলে। কি নেব তো সবাই? আমাদের প্রথম সকলের প্রতি আমার আবেদন থাকবে, আজকের পর থেকে, এখন থেকে মাদকের বিরুদ্ধে আমরা সবাই স্ব স্ব জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রত্যেক কেন্দ্র থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে মাদকের বিরুদ্ধে যেন মিরসরাইবাসী কোনো না কোনো নিউজ পায়। কি বলেন? ভাবে তো সবাই? আমাদের হাত পা এখন আর কি বাধা আছে? কোথাও নেই। ভালো কাজ করার জন্য কোথাও আমাদের হাত পা বাধা নেই, থাকবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়, সন্ত্রাস চাঁদাবাজির বিষয়। আমাদের বক্তব্য একদম পরিষ্কার। কি আপনার নেতৃবৃন্দ সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ করার পক্ষে তো সবাই নাকি? এইখানে যারা আছেন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, কেন্দ্রের, ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাই আছেন। এই বিষয়ে আমরা কি একমত না? আমরা করব এগুলা? হ্যাঁ, বন্ধ করবো তো এটা? নেতৃবৃন্দ দায়িত্ব নিবেন তো সবাই? না শুধু বক্তব্যের মধ্যে বলবো? হ্যাঁ, আমার মনে বক্তব্যের মধ্যে বলবো, অনেক নেতৃবৃন্দ বলতেছেন না। হ্যাঁ, বলবেন সবাই? আজিজ ভাই বলেন না কিন্তু, আসে খালি বক্তব্যের মধ্যে বলে হইতো না। কাজে প্রমাণ করতে হবে প্রথম নিজের গোত্র থেকে, নিজের ওয়ার্ড থেকে, কেন্দ্র থেকে, ইউনিয়ন থেকে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই দায়িত্ব সবাই। এই দায়িত্ব সফলভাবে পালন করার জন্য আমাদের নেতৃবৃন্দকে, আমি এখানে অনেক লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে উপস্থিত নেই, সবার প্রতি আজকের এখান থেকে আমি সকল পর্যায়ের মানুষকে, মিরসরাইয়ের জনগণের প্রতি আমার আবেদন থাকবে, আমাদের নেতৃবৃন্দ এই কাজ করতে গেলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো, একেবারে আপনি স্বাধীনভাবে আমাদের নেতৃবৃন্দ এই কাজগুলা যদি করতে চায়, আপনাদের সহযোগিতা চায়, আপনারা নিঃস্বার্থভাবে আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলার উন্নয়ন হবে, আপনাদেরও উপকার হবে। আমাদের পথ চলার মধ্যে আগামী দিনের প্রতি ইউনিয়ন, আরো আর বিশেষ করে আমাদের এই দুইটা আমার গুরুত্বপূর্ণ বক্তব্য আজকে এখান থেকে মেসেজ আর বলবো। প্রতিটা ইউনিয়নে আমার মনে হয় নির্বাচন পরবর্তী, আজকে আমরা যেভাবে মিটিং করছি, আমার মনে হয় প্রত্যেকটা ইউনিয়নে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে অনেক কষ্ট করে, আমাদের থেকে বেশি আন্তরিকতা দিয়ে দলকে লালন পালন করে। এই দলকে আমাদের থেকে বেশি আন্তরিকতা, ভালোবাসা দিয়ে লালন পালন করে, যাদের রক্ত, গ্রাম, শ্রম, ভালোবাসার কারণে আজকে আমরা জাতীয় সংসদ সদস্য, আজকে আমাদের দল ক্ষমতায় যাবে, আমরা সবাই নেতা, বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। যেই মানুষগুলার অবদান, তাদের সাথে আমরা বোর্ডের পরে মনে হয় সবাইকে নিয়ে একটা প্রতিটা ইউনিয়নে অন্ততপক্ষে একটা এই জাতীয় প্রোগ্রাম করা উচিত আমি মনে করি। কি বলেন? এবং সেই মিটিং এ আমিও কৃতজ্ঞতা, যেহেতু আমাকে, আমার দলকে ভোট দিয়েছেন, আমিও গিয়ে আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশ করব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আজকের সভাপতির কাছে আমারও প্রস্তাব। দ্রুত সভার মধ্যে আবার বেশি সময় হয়ে গেলে এটা কি থাকবে না, মানুষের মধ্যে এটার আবেগ থাকবে না, মানুষ সমালোচনা শুরু করবে।
আমরা 3-4 দিনের মধ্যে এই কাজটা যেন শেষ করে ফেলতে পারি, আগামী কালকে থেকেও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। প্রতিটা ইউনিয়নে এই কাজটা আমরা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা প্রচারণায় অনেক পিছিয়ে। আমাদের দলকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে প্রচার সেল শক্তিশালী করতে হবে। নির্বাচন মানি এই বাংলাদেশের 54 বছরে আমরা দেখেছি, নির্বাচন মানি সহিংসতা, নির্বাচন মানি সন্ত্রাস, নির্বাচন মানি অগ্নিসংযোগ। নির্বাচনের পরে আগে, বিশেষ করে নির্বাচনের পরে এক গোষ্ঠী বিজয় হলে আরেক গোষ্ঠী এলাকা ছাড়া হতে হবে। এইটাই ছিল এই বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমান বলেছেন পরিবর্তনের কথা, আমরাও বলেছি পরিবর্তনের কথা। এই নির্বাচনের আগে পরে এই পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কোথাও নির্বাচনী কোনো সহিংসতা হয় নাই। এটা শুকরিয়া আল্লাহর দরবারে। কিন্তু এই কথাটা কি প্রচার হয়েছে? আজকে এই জায়গায় যদি জামাত ইসলাম থাকতো, এই দেশের মানুষ কোথায় কোথায় বলতো, দেখছো জামাত ইসলাম আসাতে খুব শান্তি, কিচ্ছু হয় নাই। আপনারা কি মানুষ না? আমাদের কি মুখ নাই? আমরা কেউ বলছি এই কথাটা? একটা নেতা কর্মীও মনে বলি নাই, এই আওয়াজটা উঠে নাই। এটাই আমাদের ব্যর্থতা আমি মনে করি। আজকে যদি এই সময়টা জামাত ইসলামের হইতো, মনে হয় প্রত্যেকটা মা বোনেরা, প্রত্যেকটা ছেলে মেয়েরা সবাই বলতো, দেখছো বিএনপি হলে এতক্ষণে মেসাকার করিয়ে লাগতো, বাড়ি ঘরে থাকবে না, দিত না। জামাত হলে একদম শান্তি, এই কথাটা কি বলতো না? কিন্তু আমরা আসার কারণে আজকে সারা বাংলাদেশ যেই নির্বাচনী সহিংসতার সংস্কৃতি আমরা পরিহার করে শান্তির জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশকে, এই কথাটাকে আমাদের নেতৃবৃন্দ মুখ দিয়ে বলতে পারেন না? আপনাদের মাথা কি ঢুকে না? এটা তো আমাদের সবচেয়ে বড় প্রচার হচ্ছিল নির্বাচনের পরবর্তী সময়। কি করেছি আমরা? এই প্রচারটা করা কি দরকার? সবাইকে তো কানে কানে দেখতেছে। আজকে বিএনপি একদম শান্তি, কিছু আছে, কোন চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, কাউকে মারপিট আছে, এই কথাটা বলি নাই কেন? আমরা কেন বলি নাই? আমি বলবো, এই কথাটা বলবেন সবাই। আপনি যদি বিএনপিকে এগিয়ে নিতে চান, বিএনপির ভালো কাজগুলার প্রচার সবচেয়ে আগে করতে হবে। এর চেয়ে আর ভালো কাজ নির্বাচনের পরে কিছু হতে পারে না। একেবারে 0% সহিংসতার ঊর্ধ্বে আজকের মিরসরাই। কিন্তু আমরা জনগণের কাছে তুলে ধরতে পারি নাই, বিএনপির কারণে আজকে সহিংসতা মুক্ত মিরসরাই। এটা বলবো আমরা। বিএনপির এটা এই মুহূর্তে এই সময়ের জন্য সবচেয়ে বড় প্রচার, এটা কিন্তু আমরা হাতছাড়া করে ফেলছি। এখনো সময় আছে, এখন থেকে এটা বলা বলি করবেন, নিজেরা একে অপরকে বলবেন, মানুষ শুনবে। দেখছো, নিজেরা দুজন বসলে একজন একজনকে বলবেন, দেখছো কত ভালো, আমরা কত শান্তভাবে এই বিরোধ, কিচ্ছু নাই। এই কথাটা বলবেন তো সবাই বলবেন, সবাইকে বলতে বলবেন, শুরু করবেন আজকে থেকে এই প্রচারটা। আপনারা শুরু করলে কিন্তু আমাদের কানে আসবে। আপনারা করেন না যে এটাও আমার কানে আসছে, শুধু আমরা আনন্দ করতেছি, ফুর্তি করতেছি, আলোচনা সমালোচনা করতেছি। অফিস, আমি বলবো জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ভাইদেরকে, 2-1 জন বক্তব্য দিয়েছে, ছোটখাটো অফিস নামের দোকানদারি বন্ধ করে দেওয়ার জন্য। আমি বলি এটা অফিস নয়, অফিস নামে দোকানদারি। আপনি 5 তারিখের আগে
500 টাকা, 2000 টাকা, 1000 টাকার জন্য আপনি বসেছিলেন, নেতাদের পিছে পিছে ঘুরেছেন। আজকে আপনি ঘুরেন না শেয়ার লই, আপনার কি বলে যে অফিসগুলি বসে গেছেন। কোথায় পেয়েছেন টাকা? কোথায় পেয়েছেন টাকা? আপনার এই অফিস 10-এর ছিল না, কিন্তু এই অফিসটা দোকানদারি হিসাবে মেজরিটি অফিস ব্যবহার হচ্ছে, যার কারণে যারা অফিস দিয়েছেন বিনা কারণে আপনাদেরকে চিনতে আমাদের নেতৃবৃন্দর অসুবিধা হবে না। কার কার ব্যবসায়িক অবস্থা, কি কারণে আপনার অফিসটা প্রয়োজন, এটা আমাদের নেতৃবৃন্দ বুঝে জানবেন। সেই কারণে আমিও যারা বলেছেন অফিসের কথা, আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলবো, বিনা প্রয়োজনে আপনার নেই কোনো ব্যবসা বাণিজ্য, শুধুমাত্র আপনার রাজনৈতিক দোকানদারি দেখানোর জন্য আপনারা যারা অফিস খুলে বসেছেন, দয়া করে অফিসগুলা যদি বন্ধ করে দেন, দলের উপকার হবে, দলের উপকার হবে। আর না হয় এই অফিসগুলা আমাদের নেতৃবৃন্দ সময় মতো যদি বন্ধ করে দিতে যায়, আপনি লজ্জিত হবেন, ছোট হবেন। তাই আগে ভাগে এই কাজগুলা করে ফেললে ভালো হয়। এবং এই অফিসগুলো, অপ্রয়োজনীয় অফিসগুলো আমাদের ইউনিয়ন উপজেলার নেতৃবৃন্দ চিহ্নিত করে তাদেরকে অনুরোধ করবেন, এই জাতীয় একটা সিদ্ধান্ত লিখে রাখেন। যাদের অপ্রয়োজনীয় অফিস ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দ সুপারিশ করে তাদের সাথে আলাপ আলোচনা করে, জগদাজাকটি আলাপ আলোচনা করে বুঝিয়ে অফিসগুলা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। জগদাজাকটি করে না, আলাপ আলোচনার মাধ্যমে। কমিটি গঠন করার বিষয়ে কেউ কেউ বলেছেন, আমিও এই বিষয়ে একমত। আজকে ছাত্র দলের কমিটি বলতে গেলে কারো মনে কষ্ট যেতে পারে, তারপরও যেহেতু এখানে বলেছে আমি বলবো, ছাত্র দলের রাজনৈতিক বিপর্যয় হয়েছে মিরসরাইতে। এই রাজনৈতিক বিপর্যয় থেকে ছাত্র দলকে আমিও মনে করি আপনাদের সাথে একমত, এই বিপর্যয়ের হাত থেকে ছাত্র দলকে উদ্ধার করা উচিত। সে বিষয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সহযোগিতা নিয়ে আমিও আমাদের নেতৃবৃন্দকে সহযোগিতা করব সিদ্ধান্ত নেওয়ার জন্য ছাত্র দলের বিষয়। আবার কমিটি, আমাদের বিএনপির কমিটির কথা বলেছেন কেউ কেউ, কমিটি না থাকার কারণে দীর্ঘদিন আমাদের এই নির্বাচনের ফলাফলের বিপর্যয় হয়েছে, এটাও একটা কারণ হতে পারে অনেকে বলেছেন। সেই দিকেও আমি বলবো, আমাদের যেহেতু আমাদের মধ্যে আর কোনো গ্রুপিং নেই, আমরা সিনিয়র নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে বিএনপির কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিনিয়র নেতৃবৃন্দর প্রতি আমিও আপনাদের সাথে একমত প্রকাশ করে ওনাদের প্রতি আমারও আবেদন থাকলো। এই হলো মোটামুটি বিষয় আর কি। আরেকটি কথা বলবো, আমি এই দোকানগুলোতে যে অফিস নামক দোকানগুলো আছে, এই অফিসে আমার ছবি ব্যবহার করেছে অনেক অফিসে। দয়া করে আজকের প্রত্যেক অফিস থেকে আমার ছবিটা নেমে ফেলাবেন, এটা আমার সিদ্ধান্ত। আপনারা আমার ছবি রেখে অফিসে আপনি খারাপ কাজ করবেন, আমি এই দায়িত্ব আপনার নেব, কেন নেব? এটা আমার সিদ্ধান্ত। অফিসে শুধুমাত্র থাকবে দেশনেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমানের ছবি, অফিসে থাকবে একমাত্র আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, অফিসে থাকবে একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি। আমার ছবি যারা বিভিন্ন অফিসে সংযুক্ত করেছেন, আমি দেখেছি বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন সময় যাওয়ার কারণে দেখেছি। আজকে থেকে আমি বলবো, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, আপনারা আমাকে অধিক ভালোবেসে এই ছবিগুলা রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে আজকের পর থেকে এই ছবিগুলা আপনাদের অফিস থেকে নেমে ফেলার জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, এটা আমার সিদ্ধান্ত।
এতদিন আপনাদের সাথে আমি আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে বৈষম্য করে আমি অনেক মিটিংয়ে আমার জন্য একটা বড় চেয়ার দিতেন। আমি আজকে থেকে বলবো আমাদের নেতৃবৃন্দ সহ যেখানে মিটিং হয় সমানভাবে আমাকে বড় করে দেখার দরকার নেই। চেয়ারটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দর যে পর্যায়ে থাকবে আমার জন্য সেই পর্যায়ে রাখবেন। দয়া করে বড় করে আমাকে চেয়ার দিবেন না, এটা আমার আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে জানালাম। আর সাংগঠনিক এই হলো যে মোটামুটি আজকের সিদ্ধান্তগুলো আর লম্বা কথা বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করবো না। এরপরে আপনারা যে হতাশ হয়েছে, আমি হতাশার জায়গার মানুষ নয়, কারণ এটা কোনো হতাশার বিষয় নয়। এখানে হতাশার কোনো বিষয় আমি দেখি নাই। 47,000 ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। 1000 ভোটে বিজয় হলো বিজয়ী আপনি। সেইখানে আল্লাহ পাক আপনাদেরকে 47,000 ভোটের ব্যবধানে বিজয়ী করেছে। আপনারা হতাশ হয়েছেন, শুকরিয়া আদায় করেন নাই। আমি বলবো হতাশা নয়, শুকরিয়া আদায় করব আমরা সবাই, আলহামদুলিল্লাহ। হতাশার কোনো বিষয় নেই। এই বিরোধীতে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জিতেছিলেন 18,000। এরপরে সকল নির্বাচনে বিএনপি জিতেছে, হেরেছে 3,000, 4,000, 5,000 ভোটের মধ্যে, 10,000-এর মধ্যে। কি বলেন? 10,000-এর মধ্যে হেরেছে, জিতেছে 3,000, 4,000-এর মধ্যে। কি এটাই তো ইতিহাস। আজকে কি আল্লাহ পাক আপনাদেরকে আরো বেশি দিয়েছে না? 47,000 ভোট, অনেক ব্যবধান। এটা আমরা শুকরিয়া আদায় করব, না হয় আল্লাহ নারাজ হবে। আল্লাহ বলবে তোমাদেরকে এত দিয়েছি, তারপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো না। আমরা এই জন্য বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে আরো বেড়ে দিব আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এবার আপনারা বলবেন যে আসলে আমাদের কথা কি বিচার নেই? না, মিথ্যা নয়, অঙ্কের হয়তো একটু বেশ কম হতে পারে। হিসাব করে আমরা রাজনীতি করতে হবে, আগামীর রাজনীতি। কিন্তু হিসাবের বাইরে রাজনীতি করলে অঙ্কে ভুল হয়ে যাবে। আমাদের হিসাব মিলিয়ে রাজনীতি করতে হবে, কথা বলতে হবে। আমি আপনাদের যখন হতাশার কথা দেখছি, সময় তো ভাই নাই আসলে এগুলা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ বা নিজে চিন্তা করার। উপস্থিত কিছু চিন্তা করলাম, আসলে জায়গা গলত কোন জায়গায়। কোন নেতৃবৃন্দ তো গলতের কথা বললো না, সবাই খালি হতাশার কথা এক বাক্যে বলে গেলেন। আমি চিন্তা করি তখন ভুল শুদ্ধ যাই হয়েছে, আমি একটা মানে বাইর করলাম, হিসাব বাইর করলাম। আর এত কষ্ট করেছে আমাদের নেতৃবৃন্দ, আমি কাউকে ছোট করতে চাই না, সবাই কষ্ট করেছে। আমার মনে হয় অন্য সকল সময় যে নির্বাচন মিরসরাইতে অন্য অন্য প্রার্থীরা করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে এইবার আমাদের নেতৃবৃন্দ। আমি কাউকে ছোট করব না, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। এইবারের নির্বাচন অন্য অন্য সকল নির্বাচন থেকে কিছুটা পরিকল্পিত এবং কাজও বেশি করেছে আমাদের নেতৃবৃন্দ। আমি এই কারণে ফলাফলও ভালো হয়েছে। আমি কাউকে ছোট করব না, সবাই যার যার জায়গা থেকে ভালো কাজ করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। দেখেন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের চিত্র আপনারা বলেছেন অন্ধভাবে, অনেকে অনেক কথা বলেছেন, কানাঘুষা হচ্ছে। এই কানাঘুষা দূর করার জন্য আমি বলবো, আমি বাস্তববাদী মানুষ। 5 আগস্টের পরে আমাদের নেতৃবৃন্দ পারে নাই শুধু আপনার কি বলে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেজদা দিয়ে ফেলতে, ওদেরকে গুলে খেয়ে ফেলতে, এত বেশি প্রশংসা পঞ্চমুখ হয়েছে। সব কিছুর অবদান তারা, আমাদের সকল নেতৃবৃন্দ। সেই দিন তাদেরকে এমন ভাবে বলেছে, বলতে বলতে মাথার উপরে তুলে ফেলেছে সেই ছাত্রদেরকে। শুধুমাত্র মনে হয় আমি একজন ব্যক্তি এখান থেকে বলছি, আমার আওয়াজ তো আর অনেক দূর পৌঁছায় না। আমার ছোট মানুষ, ছোট জায়গার মধ্যে আমার আওয়াজ পৌঁছে। আমি একমাত্র ব্যক্তি 5 তারিখের পর 6 তারিখ থেকে বলেছি, এটা কারো একক কর্তৃত্ব নয়, এটা আমাদের ইতিহাস বিকৃতির একটা ষড়যন্ত্র হচ্ছে।
এই কর্তৃত্ব এই দেশের 18 কোটি মানুষের। আর এই আন্দোলনের একমাত্র মহানায়ক জনাব তারেক রহমান। আমি সেই দিন 6 তারিখের বক্তব্যের মধ্যে বলেছি, এটা শুধু ছাত্র জনতার আন্দোলন। আমাদের নেতৃবৃন্দ বড় বড় নেতারা বলতে শুধু বলে ছাত্র জনতার আন্দোলন। আমি বলছি না, ছাত্র জনতা সিপাহী সকলের আন্দোলনের সব ফসল এটা। কিসের ছাত্রদের? এই আন্দোলনের মহানায়ক জনাব তারেক রহমান অর্থ, কড়ি, বুদ্ধি, মেধা সকল কিছু দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এই ছাত্ররা একটা পর্যায়ে থেমে গিয়েছিলেন, আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তাদের সামনে জনতা। সেই জনতা কারা? সেই জনতা জাতীয়তাবাদী দলের। এই দেশে 80% মানুষ তখন জাতীয়তাবাদী পরিবারের সমর্থনে ছিল। ওরাই এগিয়ে নিয়ে গেছে আন্দোলনকে। আমরা সাইনবোর্ড ব্যবহার করি নাই আন্দোলনকে সফল করার কৌশলগত কারণে। আজকেও আমরা বলে ফেলছি, আমাদেরকে অমুক ভোট না দিলে আমরা হেরে যেতাম, তমুক ভোট না দিলে আমরা হেরে যেতাম। আমরা নিজেরা নিজেদেরকে মনে ছোট করে ফেলছি। বিএনপির উপরে কেউ নেই। বিএনপির কারণে জিতেছে, কেউ বিএনপিকে জিতাই দেয় নাই। এই হিসাবটা আমি বলি আপনাদেরকে। আপনারা যারা বেশি বলে ফেলছেন এইটা না হলে এইটা হয়েছে, তো আমরা আমরা এইভাবে চলে যেতাম। আমি কারোর নাম ধরে বলছি না, বুঝতেছেন তো আপনারা যারা বলছেন। আমি বোর্ডের হিসাব দিই আপনাদেরকে। ঢাকাতে আসন 70 ঢাকা বিভাগে, বিএনপি পাইছে 54, অন্যান্য দল পাইছে 13, অর্থাৎ জামাত 13 পাইছে। চট্টগ্রামে 58, বিএনপি পাইছে 50, অন্য দল পেয়েছে এই বিভাগে 5। রাজশাহীতে 39টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 28, জামাত পেয়েছে 11। খুলনা বিএনপি পেয়েছে 36, খুলনায় 36টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে 14, জামাত পেয়েছে 22। রংপুর 33টার মধ্যে বিএনপি পেয়েছে 13, জামাত পেয়েছে 19। ময়মনসিংহে 24টার মধ্যে বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 4। বরিশালে 21, বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 2। সিলেটে 19, বিএনপি পেয়েছে 18, জামাত পেয়েছে 1। সিলেট বিভাগে সর্বোচ্চ ভালো রেকর্ড করেছে সিলেট বিভাগের জামাই আমাদের নেতা জনাব তারেক রহমান। সিলেটবাসী বিএনপিকে সর্বোচ্চ রেজাল্ট দিয়েছে। এরপরে মনে আমাদের চট্টগ্রাম। খারাপ কোথায় হয়েছে জানেন? খারাপ হয়েছে রংপুর, খুলনা। এটা কোন জায়গা? মনে এরশাদ নয় শুধু, এটা হলো যে আওয়ামী লীগের জায়গা। আওয়ামী লীগের গোপালগঞ্জ, খুলনা মুলনা এগুলো হলো যে বৃহত্তর এই খুলনার মধ্যে, রংপুরের মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, দিনাজপুর, এগুলা মনে এই জায়গার মধ্যে। তো এই জায়গাতে আমরা পেয়েছি 14, ওরা পেয়েছে 22। তাহলে ওরা বেশ পেয়েছে নাকি? ওইখানকার হিন্দু কি এখান থেকে কম? সনাতন ধর্মের মানুষ বেশি না কম? ওইখানে কি কেন তাইলে আমরা কম পাইলাম? আমরা বলি আওয়ামী লীগ আমাদেরকে সব দিয়ে ফেলছে, না হলে আমরা খুব আমাদের অবস্থা খারাপ হইতো, সেলাইন লাগাই দিত। ওইখানের আওয়ামী লীগেরা তাহলে কাকে ভোট দিল? কেন? তাহলে কি 2 রকমের নীতি? তাদের নীতি একটাই। বুঝার জন্য আমি বলছি, নেতৃবৃন্দ যারা বুঝেন নাই, আজকে 2 দিন আমি অনেকের সুর শুনেছি, এই কারণে আপনাদের ভুল ভাঙানোর জন্য বলছি। তাইলে তারা যদি এককভাবে দেয়, তাহলে তো ওই জায়গাগুলোতে আমাদের আরো ভালো রেকর্ড করার কথা। কারণ ওইখানে ওই আসনগুলা কিন্তু আওয়ামী লীগের আসন। রংপুরের আসনটা কার? তাও আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি। তো তারা যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে ওই জায়গাগুলোতে তো ওরা একটা সিটও পাওয়ার কথা না। কি বলেন? তাহলে গলত কোথায়? রোগ যদি ধরতে না পারেন, ভুল করবেন চিকিৎসা। এটা বোঝার জন্য বললাম আর কি আপনাদেরকে।
এবার আমি আমাদের মিরসরাই কথা আপনাদেরকে বলি। আমাদের নেতৃবৃন্দ বিশ্বাস যদি আমরা যেভাবে বলছি কথা এইভাবে যদি আমরা বিশ্বাস হারাই ফেলি, আমাদের নেতৃবৃন্দ সবাইকে যদি আমরা সন্দেহের তালিকা নিয়ে আসি, রাজনীতি করা কঠিন হয়ে যাবে। আমরা সবাইকে সন্দেহের তালিকায় আনবো না। আমাদের নেতৃবৃন্দ ভালো করেছে, তবে যারা দুষ্ট, কিছু মানুষ দুষ্টামিও করেছেন, সেই বিষয়ে আপনারা অবগত আছেন। আমাদের তদন্ত কমিটি তদন্ত করার পরে বলবে। এ দেখেন 3,86,000 ভোট ভাগ করলাম, আপনার 2 ভাগ 1,93,000 ভোট। এই 2,86,000 ভোটের আমরা 55 দিয়ে ভাগ করলাম। ভোট পড়েছে 55%। তো আমরা ভোট পেয়েছি 2,12,300। এগুলো বললে বড় সময় নষ্ট, বলবো 2,12,300 ভোট আমাদের কাস্টিং হয়েছে। আমরা পেলাম কত? 1,28,000 প্লাস। ওরা পেল কত? 81,000 কত প্লাস। তাইলে এখন আমরা তো এই যে 1,28,000 ভোট আমরা পেয়েছি, এই ভোটটা আমরা এমন ভাবে বলছি এটা বিএনপির ভোটে নাই, যে অন্য রায় আমাদেরকে বানাই দিচ্ছে, এরকমই আমাদের কথাবার্তা বোঝা যায় না। এটা বললে আমাদের সংগঠন আরো দুর্বল হয়ে যাবে, আমরা অন্যদের প্রতি নির্ভরশীল হয়ে যাবে, আমাদের সংগঠনের নেতাকর্মীদের মন ভেঙে যাবে। আমরা এত দুর্বল নয়। আমি হিসাব মিলিয়ে দিচ্ছি নেতৃবৃন্দ আপনাদেরকে। এই ধরেন আমাদের ভোট কোথায় কমেছে, ওদের ভোট কোথায় বেড়েছে, আমি একটা নিজে একটা এই অল্প সময়ের মধ্যে আন্দাজ করেছি। আমাদের ভোট, ওদের ভোট যেগুলো বেড়েছে, আমাদের কমেছে কিছু জায়গায়। আমার মনে হয় মহিলাদের মধ্যে আমরা যে কথাটা বলতাম অন্ধভাবে খালেদা জিয়া, সেইটার মধ্যে কিছুটা মানে ভুল হয়েছে। জান্নাত জাহান্নামের কথা বলে আমাদের কাজ কম করার কারণে 10,000 ভোট হয়তো বা তারা বেশ পেয়েছে মহিলাদের মধ্যে। যা পাওয়ার ছিল অপপ্রচার এবং গুজব এবং অপপ্রচারের কারণে আমাদের 10,000 মহিলা ভোট ওরা বেশ পেয়েছে, আমার একটা ধারণা। আওয়ামী লীগের ভোট ওরা 10,000 পেয়েছে, আমার বিশ্বাস। ফাইনাল এটা আমি বিশ্বাস করি না। 10,000 ভোট ওরা আওয়ামী লীগের, মুসলমান আওয়ামী লীগের ভোট পেয়েছে। সবাই আমাদেরকে দিয়েছে যেভাবে আমরা বলি, আসলে এইভাবে ঠিক কিনা আমি জানি না, তবে আমার এটা বিশ্লেষণে মনে হয় 10,000 ভোট আওয়ামী লীগের মুসলমান থেকে পেয়েছে ওরা। এবার বিএনপি থেকে যারা আপনারা এতক্ষণ ধরে তদন্ত করাটা বলছেন না, বিএনপির তদন্ত করা দরকার। এটা থাকে যুগে যুগে একটা গোষ্ঠী মুনাফেক মির্জাফর। আমরা তো এই যুগের একেবারে নিকৃষ্টতম মানুষগুলা বসবাস করি। আল্লাহর নবী যখন ছিল তখনও মুনাফেক ছিল, আল্লাহর নবীর সাথেও সাহাবার নামদারি অনেক মুনাফেক ছিল। এখন তো আমরা নিকৃষ্ট, আমাদের সাথে তো মুনাফেক থাকবেই। এই মুনাফেকের সংখ্যা খুব বেশি নয়, আমার মনে হয় 1,000-2,1 ভোট থাকতে পারে ওদের, ওরা নষ্ট করতে পারে। এই মুনাফেকদেরকে আবার বড় করে দেখিয়ে না, এদের সংখ্যা খুব বেশি নয়, এরা হয়তো 1,000-2,1। আমরা কিন্তু গড়ে যদি বলতে যাই আমাদের 1,28,000 ভোট সবাই তো আমরা মঞ্চর করে বলবো। এদের সংখ্যা আমার ধারণা 1,000-2,1, খুব বেশি না। সনাতন ধর্মের ভোট ওরা সবগুলো আমরা পেয়েছি, এই কথাটা ঠিক না। ওরও 5,000-10,000 ভোট পেয়েছে সনাতন ধর্মের। টাকা টুকা দিয়ে ওরা ভোট কিনেছে। আমার অবজারভেশনের কথা বলছি, 1,005 ভোট টাকা দিয়ে ওরা পেয়েছে। আর 1,010 ভোট আমাদের যারা ক্যাডার মোস্তান নেতা গুন্ডা বিএনপির নামে দোকানদারি যারা করেছে 18 মাস, তাদের কারণে আমাদের 1,010 ভোট নষ্ট হয়েছে আমার মনে হয়।
তাদের কারণে হাজার দশেক ভোট নষ্ট হয়েছে। এরা বিএনপির মানুষ, মনের দুঃখে অন্যদিকে ভোট দিয়ে ফেলেছে। সব মিলিয়ে এবার আরেকটা হিসাব হলো প্রবাসী, প্রবাসীদের ভোট আমরা হিসাব করে রেখেছি। প্রবাসীরা যে হারে জাতীয়তাবাদী ফোরাম, তমুক ফোরাম, তমুক ফোরাম, তমুক ফোরাম, ওইখান থেকে বই বই বড় বড় লেখালেখি করে আমরা সারা পৃথিবী থেকে ভোট পেয়েছি ওদের হাজার খানিক। 1100 পোস্টাল ভোট বাংলাদেশেরও আছে, শুধু ওদের না, বুঝছেন? শুধু তাহলে ওদের ভোটও তো 800 900 এরকম থাকতে পারে প্রবাসী।